হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো এখন খুবই ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের হরি পুজোর পরের দিন, মানে ভোগের দিন যেটা হয় সেটাই। আর এখন হচ্ছে আমাদের বাড়িতে আসবে গৌর নিতাই। তো মা বলেছিল একটু গৌর নিতাইকে কোলে নিতে, তাই জন্য এখানে আর কি সব কিছু রেডি করছি। ধূপটা জ্বালিয়ে দিচ্ছি আর প্রদীপটাও জ্বেলে নিচ্ছি। তো ওরা আর কিছুক্ষণের মধ্যেই আসবে। আর যেহেতু আশেপাশের বাড়ি ঘোরাঘুরি করে, আমার মা তো একদম লক্ষ্য রাখছিল যে কখন আসবে, আর আমি ঘরে রেডি হচ্ছিলাম। তো ওরা হচ্ছে আসছে, মানে কাছাকাছি এসে গেছে, যার জন্য মা বললো এগুলো একটু রেডি করে নে। মিষ্টি আনা হয়েছে, মিষ্টিটা প্লেটে নিয়ে নিয়েছি, গৌরনিতাইকে একটু মিষ্টিও দিতে হবে। তো এবার আসার মতো হয়ে গেছে বলে আমি এখন প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কোলে নাও, বলে এসো বাবা। হ্যাঁ, থালা ধরে নাও, এসো বাবা বলে নাও। চলো ঘরে বসো। না বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ। তো আমি এখন গৌরনিতাইকে কোলে নিয়ে নিয়েছি। ওকে একটু মানে মুখটা ধুয়ে দিচ্ছি, মুছিয়ে দিচ্ছি, একটু মিষ্টি জল এইসব দিচ্ছি। আর সব কিছু তো মায়ের থেকে জিজ্ঞেস করে করেই নিচ্ছি, তোমরা তো শুনতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার একটা ভাই নিয়েছে, এটা পাড়াতুতো সম্পর্কে একটা ভাই হয়। তো ও হচ্ছে গৌরনিতাই নিয়ে ঘুরছিল আর কি। তো ওকে একটু জল মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, আর গৌরনিতাইকে কোলে করে নিয়ে এরকমভাবে বসেছিলাম। আর যা যা করতে হয় প্রথমবার নিলাম, কোনো বছর হরি পুজোতে এখনও নিইনি। আর বিয়ের পর তো এই দ্বিতীয়বার হরি পুজো হচ্ছে। আমার শ্বশুর বাড়িতেও দুবার হয়ে গেছে, আর আমার এই বাড়িতেও দুবার হয়ে গেছে, কিন্তু এখনও মানে এই প্রথমবারই নিলাম। তো তারপর বিকাল হয়ে গেছিলো, বিকেলবেলা আমার পুজো এখন বাড়ি চলে যাচ্ছে। ও এসেছিলো অধিবাসের দিন, নামের দিনটা কাটিয়ে মানে ভোগের দিন এরকম বিকালবেলায় চলে যাচ্ছে। তো এই যে বৌদি আর ও এখন যাচ্ছে, আর এই যে টোটোটা ভাড়া করা হয়েছে আর কি, টোটোতে করে ওরা চলে যাচ্ছে। আর জেঠু জেঠিমা আছে, ওদেরকে ছাড়তে এসছে। আর আমার এত প্রচণ্ড মন খারাপ করছিল না, আমি মানে কি বলবো, এই যে বিকেলবেলা ভোগে যেতে হয়, ভোগের ওখানে যে যাবো রেডি টেডি হয়ে, আমার প্রচণ্ড মন খারাপ করছিল। আর ও তো আমার কি বলবো জীবন একেবারে। ও সব সময় আমার কাছে এসে থাকে, সেই ছোট্টবেলার থেকে, মানে একদম ছোট্ট থেকে ও আমার কাছেই থাকে। বৌদি তো স্কুল টিচার, স্কুলে যাতায়াত করতে হয়, আর বেশিরভাগ টাইমটাই বাইরে থাকতে হয়। তো সেই হিসাবে আমার কাছেই অনেকটা ও বড় হয়েছে, থেকেছে। তো সেই জন্য ওর জন্য আমার খুবই মন খারাপ করে। তারপর রেডি হয়ে গেছি আর চলে এসেছি এবার হরিতলাতে, একটু ভোগের গান টান শুনবো। আর এখানে একজন দণ্ডি কাটছিল। তো তারপর দেখো আমার বড়ও ভিডিও কল করেছে, ও স্টেশনে এসে এখন ভিডিও কল করছে, মানে ও বাড়ি আসছে। আর মানে এটা দেখে তো আমি খুবই খুশি যে ও স্টেশনে বসে আছে ট্রেন ধরবে বলে। আর কি বলতো, অনেকে ওই যে বাড়ি আসছে এতদিন পর, অনেকে বলে থাকে যে আমরা জানতে পারলাম না বা আমাদেরকে জানানো হয়নি। তো ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা, ও বাড়ি আসছে এটা জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে ও বাড়ি আসছে বা ওকে দেখতে পাচ্ছে, সেটা আমার মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও মানে বলতে চায় না আগে থেকেই কিছু, যে ও বলে আমার খুব ভয় লাগে, আমি ট্রেনে উঠবো দেন বলবো। তো সেই হিসেবে অনেকে বলতে শুনেছি যে আমরা জানতে পারলাম না। তো যাই হোক, ছাড়ি ওসব কথা, এখন হচ্ছে এখানে নাচ গান। তো তোমরা দেখো আমাদের মানে পাড়াতে এভাবেই একটু নাচ গান এসব হয়ে থাকে।
তারপর এখানে হচ্ছে মানে দধিমঙ্গলের হাঁড়িটা নিয়ে ঘোরানো হচ্ছে, যেটা হয় ভোগের দিন আর কি। এই যে হাঁড়িটা ভেঙে ফেলতে হয় বা জলটা ফেলে দিতে হয়। আমাদের এখানে হাঁড়িটা কি বলতো জলে দেয়, এখানে মানে জলটা এখানে ফেলে দেয় সবার মাঝখানে যখন হয়, আর হাঁড়িটা নিয়ে গিয়ে জলে ফেলে দিতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পাড়াতুতো সম্পর্কে একটা কাকু হয়, তো কাকু নিয়েছিল আর এখন সেটাই হচ্ছে। যেটা বললাম আমাদের এখানে নিয়মটা হচ্ছে এই হাঁড়িটা নিয়ে গিয়ে জলে ফেলতে হয়। আমার শ্বশুর বাড়িতে দেখেছি মানে এখানেই ফেলে দেয়, যেখানে আমাদের জলটা ফেললো না ওখানেই হাঁড়িটা ভেঙে ফেলে, কিন্তু আমাদের এখানে নিয়মটা একটু অন্য, ওটা জলে ভাসাতে হয়। তারপর মা আমার আর ভাইয়ের নামে মালসা ভোগ দিয়েছিল, তাই জন্য আমরা মানে আমি নিতে এসেছি, ভাই আসেনি। মা বললো তুই নিয়ে নে, তো নেওয়া হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।